নমস্কার। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কি অ্যাকাউন্টে ঢুকছে না? স্ট্যাটাস চেক করতে গিয়ে ভ্যালিডেশন এরর লেখাটা দেখে কি একটু চিন্তায় পড়ে গেছেন? একদম চিন্তা করবেন না। এটা অনেকের সাথেই হচ্ছে, আর এটা খুবই সাধারণ একটা সমস্যা। আজকের আলোচনায় আমরা দেখব কি করে খুব সহজে এই সমস্যার সমাধান করা যায়। চলুন তাহলে শুরু করে দিই। দেখুন, এই ভ্যালিডেশন এরর লেখাটা দেখলে চিন্তা হওয়াটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমি বলছি, একদম ঘাবড়াবেন না, এর সমাধান আছে। আর আমরা আপনাকে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝিয়ে দেব, যাতে আপনি নিজেই এর সমাধান করে ফেলতে পারেন। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হয়। তারপর বুঝব এই ভ্যালিডেশন এরর জিনিসটা আসলে কি। এরপর জানব এর সমাধানের রাস্তা, আর শেষে থাকবে কিছু জরুরি সতর্কতা। চলুন এগোনো যাক। প্রথম পর্ব, অনুসন্ধান। মানে আসল সমস্যাটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে, তাই তো? চলুন তাহলে প্রথমেই দেখে নিই অনলাইনে নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন কি করে। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, স্ট্যাটাস চেক করার জন্য শুধু একটাই আসল ওয়েবসাইট আছে, সেটা হলো socialsecurity.wbg.gov.in। অন্য কোনো লিঙ্কে বা অচেনা ওয়েবসাইটে কিন্তু একদম ক্লিক করবেন না, কারণ ওগুলোতে আপনার ব্যক্তিগত তথ্য চুরির ভয় থাকে। সো বি কেয়ারফুল। প্রসেসটা কিন্তু একদম সোজা। প্রথমে ওই সরকারি ওয়েবসাইটে যান, সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করুন। এরপর আপনার কাছে থাকা আইডি, মানে ধরুন আধার কার্ড, মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড, যে কোনো একটার অপশন সিলেক্ট করুন। নম্বরটা ঠিকঠাক বসিয়ে নিচে একটা হিজিবিজি কোড, মানে ক্যাপচা কোড দেখতে পাবেন। ওটা যেমন আছে টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। দ্বিতীয় পর্ব, সংকেত উদ্ধার। আচ্ছা, স্ট্যাটাস তো চেক করা গেল, এবার যদি সেখানে ভ্যালিডেশন এরর লেখাটা দেখায়, তার মানেটা কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, ভ্যালিডেশন এরর মানে খুব সহজ ভাষায় বলতে গেলে আপনার জমা দেওয়া তথ্যের সাথে আপনার আসল ডকুমেন্টের তথ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ধরুন আপনার নাম বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সরকার যখন সেগুলো মেলাতে যাচ্ছে তখন দেখছে দুটো মিলছে না। ব্যাস, এই অমিলের জন্যই টাকাটা আটকে গেছে। এটা আসলে একটা সিগন্যাল যে আপনার ফর্মে কিছু একটা ভুল আছে, যেটা ঠিক করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি ভুল হয় জানেন? মানে আসল কালপ্রেট কারা? প্রথমত, আধার কার্ডের নামের বানানের সাথে ফর্মের নামের বানান না মেলা, এটা খুব কমন। দ্বিতীয়ত, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া, কিংবা ধরুন আপনার ব্যাংকের আইএফএসসি কোড বদলে গেছে, মানে একটা ব্যাংক অন্য ব্যাংকের সাথে মিশে গেলে যেমনটা হয়, আর আপনি পুরনো কোডটাই দিয়ে রেখেছেন। এছাড়া ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকা বা কেওয়াইসি আপডেট না করাও কিন্তু বড় কারণ। এই ছোট ছোট ভুলগুলোর জন্যই কিন্তু টাকাটা আটকে যায়। তৃতীয় পর্ব, সমাধান। তো সমস্যাটা কি আর কেন হচ্ছে সেটা তো বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, এর সমাধান কি? এই ভুলগুলো ঠিক করার জন্য আমাদের ঠিক কি করতে হবে, চলুন সেটাই জেনে নিই। এখন প্রশ্ন হল, এই ভুল ঠিক করতে কোথায় যাবেন? এই নিয়ে অনেকের মনে কিন্তু কনফিউশন থাকে। এর জন্য মূলত দুটো জায়গা আছে। নিয়মটা কিন্তু একদম সহজ। আপনি যেখানে ফর্মটা জমা দিয়েছিলেন ঠিক সেখানেই যেতে হবে। যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম দিয়ে থাকেন, তাহলে পরের ক্যাম্পে যোগাযোগ করুন। আর যদি সরাসরি বিডিও অফিসে জমা দিয়ে থাকেন, তাহলে বিডিও অফিসেই যেতে হবে। সিম্পল। তবে হ্যাঁ, যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন। কি? 1. অনলাইনে যে স্ট্যাটাসটা দেখেছেন সেটার একটা প্রিন্ট আউট বা ফটোকপি। 2. আপনার আধার কার্ডের আসল আর একটা ফটোকপি। আর 3. আপনার ব্যাংকের পাসবইয়ের আসল আর ফটোকপি। এগুলো থাকলে অফিসারদের বোঝাতেও সুবিধা হবে, আর কাজটাও তাড়াতাড়ি হবে। অফিসে যাওয়ার পর ওনারা যা বলবেন সেটা একটু মন দিয়ে শুনবেন। যদি ছোটখাটো ভুল হয়, যেমন নামের বানানে একটু গড়বড়, ওনারা হয়তো ওখানেই সেটা ঠিক করে দেবেন। কিন্তু যদি বড় কোনো ভুল থাকে, ধরুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটাই পুরো ভুল, তাহলে কিন্তু নতুন করে আবেদন করতেও হতে পারে। আর যদি আরও কিছু জানার থাকে বা কোনো সাহায্যের দরকার হয়, তাহলে সরকারের একটা অফিসিয়াল হেল্পলাইন নম্বর আছে। নম্বরটা হলো 033-234-1563। এটাতে ফোন করতে পারেন। তবে মনে রাখবেন, রবিবার বাদে অন্য দিন সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে ফোন করতে হবে। চতুর্থ পর্ব, চূড়ান্ত সতর্কতা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
সব তো জানলাম, কিন্তু শেষে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সব চেষ্টাই বৃথা যেতে পারে। মনে রাখবেন, আপনার দেওয়া তথ্যে যদি সামান্যতম ভুলও থাকে, সেটাই কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করার জন্য যথেষ্ট। একটা ছোট্ট ভুল আর টাকাটা আটকে গেল। তাহলে আজ আমাদের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, এই সুবিধাটা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়, তার জন্য আজই একবার নিজের স্ট্যাটাসটা চেক করে দেখবেন নাকি? একটুখানি সতর্কতা কিন্তু আপনাকে অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিতে পারে।